হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের অর্থাৎ কোষে দেখি 4-এর কোয়েশ্চেন নাম্বার 16। তো আচ্ছা, চলে আসছি 16 অঙ্কটায়। এক গ্রোশ দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে, এক গ্রোশ মানে হচ্ছে 12 ডজন, ঠিক আছে। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তো দেখা যাক অঙ্কটা। প্রথমে আমরা ফার্স্ট পার্টটার অর্থাৎ এই যে এখানে যে দিয়েছে না একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি, এইটা বার করব। ওকে, তারপরে আমরা সেকেন্ড পার্টটা বার করব। তাহলে ফার্স্ট পার্টটা আগে বের করছি। তো দেখো, আমি সমস্ত ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। প্যাকেটের দৈর্ঘ্য হচ্ছে 2.8 ডেসিমি অর্থাৎ 28 সেমি, মানে 2.8 ডেসিমিটাকে 2.8 ইন্টু ডেসিমির পর হচ্ছে সেন্টিমিটার, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 10 দিয়ে গুণ করলে হবে 280, আর পয়েন্টটা হলে জিরোটা কেটে যাবে, তো 28 সেমি হলো। ঠিক একই রকমভাবে 1.5 হচ্ছে প্রস্থ, 1.5 ডেসিমি হচ্ছে প্রস্থ অর্থাৎ 15 সেমি হচ্ছে প্রস্থ, আর উচ্চতা হচ্ছে 0.9 ডেসিমি, তার মানে 9 সেমি হচ্ছে উচ্চতা। ওকে, এবার আমরা বের করবো প্যাকেটের আয়তন, যা বেতন, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে কি হবে 28 ইন্টু 15 ইন্টু 9, এত ঘন সেমি। তো এটা গুণ করবে, গুণ করে আমাদের আসবে হচ্ছে 3780 ঘন সেমি। ওকে, তাহলে প্যাকেটের আয়তনটা আমার বেরিয়ে গেল। এক গ্রোশ মানে দেখো 12 ডজন, ঠিক আছে। তাহলে এক গ্রোশ মানে যদি 12 ডজন হয় তাহলে দেশলাই বাক্স কটা হবে? আচ্ছা, 12 ডজন, 12 ডজন মানে হচ্ছে কি, 1 ডজন সমান সমান কটা? 12টা। 1 ডজন সমান সমান 12টি দেশলাই বাক্স। তাহলে 12 ডজন সমান সমান কটা? 12 ইন্টু 12, তার মানে এতগুলো দেশলাই বাক্স। তার মানে এই এক একটা প্যাকেটের মধ্যে কিন্তু মানে এই 12 ইন্টু 12 মানে কত হয়, এটা 144। এক একটা প্যাকেটের মধ্যে কিন্তু 144টা তোমার দেশলাই বাক্স আছে, এটা মাথায় রাখবে। তার মানে এই এক একটা প্যাকেটের আয়তনটা কিন্তু এটা বেরিয়েছে। এক একটা প্যাকেটের আয়তন মানে কিন্তু এক একটা দেশলাই বাক্সের আয়তন বেরোয়নি এটা, ঠিক আছে। এটা কিন্তু পুরো প্যাকেটটার বেরিয়েছে, যেখানে কিনা 144খানা দেশলাই বাক্স আছে, ঠিক আছে। তাহলে সেই জন্যই আমি এইভাবে এখানে বার করছি যে 12 ডজন মানে কটা দেশলাই বাক্স না, 144টা দেশলাই বাক্স। সুতরাং আমাদের জানতে চেয়েছে, এখানে আমাদের কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে যে একটি দেশলাই বাক্সের আয়তন কত। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তনটা এবার আমি বার করব। তাহলে একটি, আচ্ছা সরি, 144টি দেশলাই বাক্সের আয়তন কত? এটা 3780 ঘন সেমি। সুতরাং একটি দেশলাই বাক্সের আয়তন মানে 3780 ডিভাইডেড বাই 144 ঘন সেমি। এটাকে এবার ভাগ করতে হবে, ভাগ করে আমাদের যেটা বেরোবে সেটা আমাদের প্রথম পার্টের আনসারটা বেরোবে। তো দেখো, আমি শুরু করছি ভাগটা। এটা অবশ্যই 3টে ঘর যাবে। 3টে ঘর আমার দেখি কত দিয়ে যায়। 144কে আমি 2 দিয়ে করছি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1কে 2, তাহলে 3 দিয়ে গেলে আর এর থেকে বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যাচ্ছে 288, 09 হয়ে গেল। আচ্ছা, 0 নামলো, ঠিক আছে। এবার আমার দেখি 144কে 6 দিয়ে দেখি। 4 6 24, 4 হাতে 2, 4 4 24, 7 2 26, 6 হাতে 2, 6 1 6, 7 8, 864, এটাই হবে 6 864। এটা হবে 6, একটা 6 3 36। আচ্ছা, এটা পয়েন্ট বসলো, কতগুলো 0 দিয়ে দিলাম, একটা 0 নামলো, ঠিক আছে। তাহলে এবার আমার যাবে হচ্ছে, দেখো এইটা 2 দিয়ে কত যাচ্ছে, 288। আবার এই 0 যাচ্ছে, তাহলে এখানে এবার আসবে হচ্ছে, দেখো 144, 5 দিয়ে দেখো তো, 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 5 2 7, 720 মিলে গেল। তাহলে এটা হচ্ছে গিয়ে কত লিখবো, 5 দিয়ে 720। তাহলে আমার প্রথম পার্টের আনসারটা বেরিয়ে গেল 26.25 ঘন সেমি। এটা হচ্ছে একটা পার্টের আনসার বেরোলো। এবার সেকেন্ড পার্টের আনসারটা এবার বের করব। আচ্ছা, সেকেন্ড পার্টে কি বলেছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি।
দেখো আমি ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ হচ্ছে 3.5 সেমি এবং উচ্চতা হচ্ছে 8 সেমি। এইচ ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তনটালে কী হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে দৈর্ঘ্যর জায়গায় আমি লিখব 5, প্রস্থর জায়গায় লিখব 3.5 আর উচ্চতার জায়গায় লিখব এইচ, এত ঘন সেমি। ওকে, তাহলে এই যে এটা বেরোলো, এটা অবশ্যই এই যে আমাদের যে এইটা বেরিয়েছে, এটা কি বেরিয়েছিল, এটা বেরিয়েছিল এক একটা দেশলাই বাক্সের আয়তন। তাহলে অবশ্যই এটাও তো এক একটা দেশলাই বাক্সের আয়তনই পেলাম, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়ালস টু এটা হতে পারে, এটা হবে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে 5 ইন্টু 3.5 ইন্টু এইচ ইকুয়ালস টু 26.25, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমাকে এইচ ক্যালকুলেশন করে বের করতে হবে। তো চলো শুরু করি। এইচ ইকুয়ালস টু 26.25 বাই 5 ইন্টু 3.5। আচ্ছা, এইটার থেকে এইটা চলে গেল, মানে একটা ঘর সরলো পয়েন্টটা, তাহলে এখান থেকেও একটা ঘর সরবে পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করব। মানে অ্যাকচুয়ালি আমাদের কি হলো, 26 মানে 2.5, মানে এই পয়েন্টটা 2-এর পরে চলে এসছে, তাহলে এখানে চলে এসছে। আর এই পয়েন্টটার একদম বাইরে চলে গেছে, মানে এখানে আর পয়েন্ট নেই। তাহলে 5 ইন্টু 35 এরকম আছে। এবার আমরা একটু কাটাকুটি করি 5 দিয়ে। দেখি 5 5 25, 25 26, 1 2, তার মানে 12 হলো। 5 2 10, 10 11 12, 2 5, তাহলে এখানে পয়েন্ট হচ্ছে 2 5 মানে 25, তাহলে 5 5 25। ওকে, আর এইটা দিয়ে আমি কাটাকুটি করি তো 35 আর এটা 35 দিয়ে দেখি তো একেবারে কাটাকুটি যায় কি না। 35 দিয়ে ভাগ করি। ওকে, 35 দিয়ে ভাগ করি এটাকে, 5 2.5। আচ্ছা, 35 2 70 হয়ে যাচ্ছে, তার মানে 2 ঘর যাচ্ছে, একটা 1 দিয়েই যাচ্ছে 35। আর এটা 7 1 আর এই 5 নামলো। এবার এখানে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসলো। আচ্ছা, এবার দেখি তো 5 দিয়ে যায় কিনা। 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17। দেখো মিলে গেল। তাহলে এটা কত হলো, 1.5। এটা ইউনিটটা হচ্ছে সেমি। তাহলে আমাদের সেকেন্ড যে পার্টটা, সেকেন্ড পার্টটার আনসার হচ্ছে এইটা। তো স্টুডেন্ট, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করে দেবে, অবশ্যই শেয়ার করবে, কারণ এই অঙ্কগুলো মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। যদি কেউ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কেউ যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে লাইক আর ফলো করে দেবে।